হ্যালো, স্বাগতম সবাইকে। আমি এই মুহূর্তে যে ভিডিও টিউটোরিয়ালটা তৈরি করতে যাব সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের অ্যানুয়াল প্রকিউরমেন্ট বা এপিপি কিভাবে এসিপিতে আপলোড করতে হয়। তো এটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের আমার ডিপার্টমেন্টের এপিপি। তো আমাদের যে গুডস প্রকিউরমেন্ট আছে, তো গুডস প্রকিউরমেন্টের আমরা তিনটা এপিপি আমরা কি করব, এসিপি সিস্টেমে আপলোড করব। এই তিনটা এপিপি হচ্ছে GR05, GR06, GR07। তো আমি কিভাবে এপিপিটা আপলোড করতে হয় আমি এই সিস্টেমে দেখাচ্ছি। তো এই জন্য আমি প্রথমে এসএপি কি করেছি, ওপেন করেছি। তো ওপেন করার পরে আমি যেটা করেছি সেটা হচ্ছে ME51N ক্রিয়েট পারচেস রিকুইজিশনে আমাদেরকে কি করতে হবে, ক্লিক করতে হবে। তো ক্রিয়েট পারচেস রিকুইজিশনে আমরা কি করলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের যেটা করতে হবে, এখান থেকে যে প্রথম অপশনটা আছে অ্যানুয়াল প্রকিউরমেন্ট, এটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা যে জিনিসটা লিখব সেটা হচ্ছে এপিপি 2025-26 অ্যাডমিন গুডস। যেহেতু আমি 25-26 অর্থ বছরের করছি, সেজন্য 25-26-এর অ্যাডমিন গুডসটা লেখা হয়েছে। এটার পরে আমরা ধীরে সুস্থে এপিপি হেডারে যাব। হেডারে গিয়ে আমার কোম্পানির নাম হচ্ছে EGCB, আমি এটা লিখলাম। তো আমি যে ডিপার্টমেন্টে কাজ করি, যে পারচেসিং অর্গানাইজেশন, তার কোডটা হচ্ছে S240, সেজন্য আমি S240 সিলেক্ট করেছি। পারচেসিং গ্রুপ আমার হচ্ছে S21। রেসপেক্টিভ ডিপার্টমেন্ট তাদের স্ব কোডটা সিলেক্ট করবে। আমি যেহেতু 2025-26-এর এপিপি করছি, এই জন্য আমি 2025-এর কোডটা লিখলাম। যদি 26-এ করতাম, 26-27 করতাম, তাহলে 26-এর কোডটা লিখতাম। এখন প্রকিউরমেন্ট নেচার আমাকে সিলেক্ট করতে হবে। আমাদের ডিপার্টমেন্টে সচরাচর দুই ধরনের প্রকিউরমেন্ট হয়, একটা হচ্ছে গুডস, একটা হচ্ছে ওয়ার্কস। তো আমি গুডসটা সিলেক্ট করলাম, এই জন্য অটোমেটিক্যালি জিডিএস চলে আসছে। আমি বাংলাদেশের মিনিস্ট্রি অফ পাওয়ার, এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সের আন্ডারে কাজ করি। তো এই জন্য এখানে মিনিস্ট্রিটা, এই অপশনটা চলে আসছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের মাত্র তিনটা এপিপি কি আছে। তো আমি তিনটা এপিপি আপলোড করব। এই তিনটা এপিপির মধ্যে একটা হচ্ছে ওটিএম, একটা হচ্ছে আরএফকিউ, আর একটা হচ্ছে ডিপিএম। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে 1 নাম্বার দেব। এটার পরে এই যে এ আছে, এটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ক্যাটাগরি। এখানের মধ্যে আমরা যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে আর। এটার পরে আমাদের শর্ট টেক্সট লিখতে হবে। তো শর্ট টেক্সট যেটা আছে সেটা আমরা লিখব কি, এপিপি 2025-26 অ্যাডমিন GR05, GR05। এই অ্যাডমিন GR05 আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এখান থেকে অ্যাডমিন GR05 জিনিসটা, যাতে আমরা ইজিলি সহজে কি করতে পারি, বুঝতে পারি। এখন আমার যেটা প্রকিউরমেন্ট ছিল, আমার প্রকিউরমেন্টের নাম ছিল, আমরা চাইলে এটাকে বড় করতে পারবো, বড় করে প্রকিউরমেন্টের নামটা এখানে লিখতে পারবো। সেটা হচ্ছে প্রকিউরমেন্ট অফ লিভারিস, ফর দি এমপ্লয়িজ অফ সিদ্ধিরগঞ্জ 2x120 মেগাওয়াট পিপিপি। তো এখন এগুলো সচরাচর আসলে কোনো জায়গায় লেখা রাখা ভালো, লিখলে কপি করতে সুবিধা হয়। এটার পর আমরা যেটা দিলাম কোয়ান্টিটি 1, এখান থেকে ইউনিট সিলেক্ট করলাম আমরা লট। এই যে লট এককটা কোথায় আছে, এখানে আছে। এই যে লট আমরা সিলেক্ট করলাম। এটার পরে যেটা আছে সেটা হচ্ছে সি। এটা আমাদের কোনো কিছুই লাগবে না, আমাদের ডেলিভারি ডেটও লাগবে না। এটার পরে আমরা ম্যাটেরিয়াল গ্রুপে যাব। তো আমাদের অ্যাডমিন ডিপার্টমেন্ট ম্যাটেরিয়াল গ্রুপ হইতেছে অ্যাডমি, মানে এইটা আমি সিলেক্ট করলাম জিনিসটা। এটার পর যেটা আছে প্ল্যান, কাজ রাখলে কিন্তু প্ল্যান্টের নাম দেখা যাচ্ছে। আমি কি করলাম, P240 কি করলাম, সিলেক্ট করলাম। এটার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার যে অ্যাডমিন ডিপার্টমেন্ট আছে S21, এটা আমি সিলেক্ট করলাম। এটার পরে হচ্ছে পারচেস অর্গানাইজেশন, আমার পারচেস অর্গানাইজেশন হচ্ছে S240। রেসপেক্টিভ প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওনারা কী করবেন, অর্গানাইজেশনটা সিলেক্ট করবেন। এটার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যে আমাদের ভ্যালুয়েশন প্রাইস বা এটা লাগবে না, আমি চাইলে এখানে এখন একটা কি করতে পারি, এন্টার দিতে পারি। তো এন্টার দিলে আমাকে কি করতেছে ওরা, প্রথমে বলতেছে ভ্যালুয়েশন, এন্টার ভ্যালুয়েশন প্রাইস, এই যে এখানে দেখা যাচ্ছে। তো আমার এই প্রকিউরমেন্টটা হচ্ছে বছর 15 লাখ টাকা, তবে 15 লাখ টাকা দিলাম। তো দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 15 লাখ টাকা দিলাম। এবং অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট সিলেক্ট করব। তো অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট আমাকে বিজনেস এরিয়া দেখিয়ে দিতে হবে এপিপি, বিজনেস এরিয়া দেখিয়ে দিতে হবে এপিপি। এটার পর আমি কি করব, এন্টার দিব।
এন্টার দেওয়ার পরে মোটামুটি আবার এখানে ভ্যালুয়েশন প্রাইস থেকে শুরু করে কি করছে সব কিছু চলে আসছে। চলে আসার পরে আমাকে আর স্টোরেজ লোকেশন আপাতত দিতে হবে না। তো আমি কি করব, এখানে দেখতেছি এটা কোন ধরনের প্রকিউরমেন্ট টাইপটা আমি কি করব, সিলেক্ট করব। তো এটা হচ্ছে ন্যাশনাল কম্পিটিটিভ টেন্ডার, এই জন্য এনসিটি সিলেক্ট করেছি। এখন বলতেছে পিকিউ রিকোয়ারমেন্ট আছে কিনা, তো সচরাচর 35 লাখ টাকা যদি উপরে প্রকিউরমেন্ট হয় তখন পিকিউ রিকোয়ারমেন্ট দেখায়। তো আমি পিকিউ রিকোয়ারমেন্ট নো দিয়ে দিচ্ছি, যেহেতু আমার টেন্ডারগুলো 35 লাখ টাকার উপরে না। এটার পর অ্যাপ্রুভিং অথরিটি সিলেক্ট করতে হবে। তো আমরা দেখতেছি কি যে আমার এই প্রকিউরমেন্ট অ্যাপ্রুভিং অথরিটি হচ্ছে সিই অথবা কি চিফ ইঞ্জিনিয়ার। তো আমরা কি করলাম, এই যে চিফ ইঞ্জিনিয়ারকে এখানে কি করলাম, সিলেক্ট করলাম। তো এটার পরে এখানে কতগুলি তারিখ বসানোর জন্য কি আছে, ডেট আছে। তো এগুলো আমাদের একটা কৌশল অবলম্বন করে কি করতে হবে, বসাতে হবে। তো আমরা যদি কাজরে রাখি তখন আমরা বুঝতে পারবো আসলে কোন তারিখটা ইয়ে করতে হবে। তো এগুলোকে চাইলে বড় করা যায়, যেমন G01 এক্সপেক্টেড ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট অফ কি টেন্ডার। তো আমার এখানে এক্সপেক্টেড ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট অফ টেন্ডার হচ্ছে 13/3/26। তো আমি কি করব, এখানে 13/03/2026টা বসালাম। তো এটার পরে যেটা আছে সেটা হইতেছে আমার টেন্ডার ওপেনিংয়ের জন্য 14 দিন আমি সময় চাইছি। তো আমার আমার যেটা করতে হবে সেটা হচ্ছে G0-তে ডেটস টু এক্সপেক্টেড লাস্ট ডেট অফ সাবমিট, এখানে আমাকে 14 দিন কি করতে হবে, বসিয়ে দিতে হবে। এরপর আমি এন্টার টিপ দিলে বাকি ডেটগুলো আমার কি করবে, অটোমেটিক্যালি কি চলে আসবে। এটার পর আমার G5 অ্যাকচুয়াল লাস্ট ডেট অফ সাবমিশন অফ টেন্ডার, ডেটস টু এক্সপেক্ট ডেট অফ ওপেনিং টেন্ডার, এসব আর কোনো কিছু বসানোর দরকার নাই। তো এটার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিনাইনে চলে যাব, ডেজ অফ এক্সপেক্টেড লাস্ট ডেট অফ সাবমিটিং ইভ্যালুয়েশন। এখানে তার আগে আমি আরেকটা কথা বলে দিতে চাই, আসলে যে তারিখে টেন্ডার লাস্ট ডেট অফ সাবমিশন হয় সে তারিখে আমরা কি করে ফেলি, টেন্ডার ওপেনিং করে ফেলি। সেজন্য G4 আর G7-এর ডেটটা সবসময় কি হয়, একই হয়। তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে, G9 মানে হইতেছে কি, ডেজ টু এক্সপেক্ট লাস্ট ডেট অফ কি সাবমিট ইভ্যালুয়েশন। তো এটার জন্য হচ্ছে আমাদের বরাদ্দকৃত সময় হইতেছে 7 দিন। তো আমরা কি করব, 7 দিন সময় দিলাম জিনিসটা। তো 7 দিন সময় দেওয়ার পরে আমরা কি করব, একটা এন্টার বাটন প্রেস করব, অটোমেটিক্যালি এখানে ডেটগুলো কি করছে, চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের আমি সাথে ক্লিক করছি, সাথে ক্লিক করলে এই যে ডেটগুলো চেঞ্জ সেটা এখন ডিসপ্লে হচ্ছে। এটার পর আমাকে কি করতে হবে, G12 ডেজ হচ্ছে ডেজ টু এক্সপেক্টেড ডেট অফ অ্যাপ্রুভাল। এটা পুরোটা পড়তে হলে আমি কি করলাম, এটা একটু টেনে বড় করলাম, অ্যাপ্রুভাল অ্যাওয়ার্ড অফ কন্ট্রাক্ট, এটা করতে হবে। তো এটাও ওর জন্য আমার বরাদ্দকৃত সময় ছিল কি, ডেজ অফ অ্যাপ্রুভাল টু অ্যাওয়ার্ড কন্ট্রাক্ট হইতেছে 7 দিন। এই যে এখানে 7 দেখা যাচ্ছে, 7 দিন। তো আমি কি করলাম, এখানেও 7 দিলাম, 7 দিয়েছি। এটার পরে যেটা করতে হবে, আমাদের G15-এ কাজ আছে। G15-এ আমাদের কাজ হইতেছে, G15-এর কলমটা একটু পড়ে দেখি, ডেজ টু এক্সপেক্টেড ইস্যুয়েন্স অফ নোয়া। এটাও আমার এখানে কিন্তু আছে কি এপিপিতে, যেটা আমি ম্যানুয়াল হার্ড কপি পাস করায় আনছি, সেটাই হইতেছে কি 7 দিন। তো আমাকে কি করতে হবে, এখানে 7টা কি করতে হবে, দিতে হবে। 7 দিলে এন্টার দেওয়ার পরে অটোমেটিক্যালি কি হচ্ছে, ডেটগুলো কি হইতেছে আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার পর হচ্ছে G18 ডেজ টু এক্সপেক্টেড ডেট অফ সাইনিং অফ কন্ট্রাক্ট। এই যে এখানে একটু বড় করলে লেখাটা কি করতেছে দেখা যাচ্ছে, এটাও হইতেছে 7 দিন। হ্যাঁ, তাহলে আমার এখানে ডেট কত আসলো, 24 দিন জিনিসটা। সরি, এখানে আমি একটা ভুল তথ্য দিয়ে দিচ্ছি। আমার এখানে যেটা ডেট অফ সাইন অফ কন্ট্রাক্ট ছিল আমার 28 দিনের, তো এখানে 7 হবে না, ইনফ্যাক্ট এখানে আসলে বসবে 7-এর জায়গায় কত, 28। তো আমি 28 দিলাম জিনিসটা। তো 28 দেওয়ার সাথে সাথে কিন্তু আমার যেটা হলো সেটা হইতেছে কি, আমার টোটাল যে কন্ট্রাক্ট কমপ্লিশনের ডেট, এই যে টোটাল টাইম টু কন্ট্রাক্ট সাইনিং পর্যন্ত 63 দিন। এই যে আমার হার্ড কপি যেটা আছে, হার্ড কপি এই যে 63 দিন যেটা আছে, টোটাল টাইম টু সাইনিং কন্ট্রাক্ট 63 দিন কি চলে আসছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হইতেছে, এই যে এই জিনিসটা আছে, সরি, এখানে আমাদের আরও একটা জিনিস ইনপুট দিতে হবে। সেটা হচ্ছে কি, আমাদের কমপ্লিশন করার পরে কত দিনের মধ্যে ডেলিভারি দিতে হবে, এখানে হচ্ছে 30 দিন। তার মানে আমি যদি 30 দিন দিই, এই 30 দিনটা দিতে হবে আমার এখানে ডেজ অফ কি এক্সপেক্টেড ডেট অফ কমপ্লিশন। তাহলে আমি কি করলাম, 30 দিন এখানে দিলাম। তো 30 দিন দেওয়ার পরে আমি রিয়েল যে এক্সপেক্টেড ডেট অফ কমপ্লিশন অফ কন্ট্রাক্ট, এটা আমার কি চলে আসছে জিনিসটা।
তো চলে আসার পরে তো আমার এখানে যেটা আসছে এই 63 দিন টোটাল কন্ট্রাক্ট সাইনিং লাগবে, এরপর 30 দিন লাগবে আমার ডেলিভারি দিতে। তাহলে আমার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি হইতেছে তাহলে দাঁড়াতেছে 14/6/26। তাহলে এই 14/6/26 ডেটটা আমাকে কী করতে হবে, সামনে একটা জায়গায় পোস্টিং দিতে হবে। তো এটা কন্ট্রোল ওয়াই দিয়ে সিলেক্ট করা যায়, কন্ট্রোল ওয়াই দিয়ে সেলটা সিলেক্ট করা যায়। এটার পর কন্ট্রোল সি দিলাম, সি দিয়ে এটা কি করতে হবে, এই যে এখানে একটা জায়গা আছে সেটা হইতেছে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে ইউনিটের পরে এই যে সি ডেলিভারি ডেট আছে না, এখানের মধ্যে জিনিসটা কি করতে হবে, আমাদেরকে বসাই দিতে হবে, এটার পর এন্টার দিতে হবে। তো এভাবে করে আমরা কি করলাম, একটা ওটিএম কি করলাম, আমরা এন্ট্রি দিলাম। তো এখানে আর কোনো কিছু এখানের মধ্যে নাই। এখানের মধ্যে সম্ভবত আমি একটা জিনিস সিলেক্ট করতে ভুলে গেছি, সেটা হচ্ছে প্রকিউরমেন্ট মেথড। এটা সিলেক্ট করতে ভুলে গেছি। এটা হইতেছে ওটিএমএন, ওপেন টেন্ডারিং মেথড। তো এখানে টোটাল আমরা ওটিএম করি, আরএফকিউ করি। আমি ওটিএম, আরএফকিউ এবং ডিপিএম তিনটা জিনিসই কী করবো দেখাবো। তো এটার পরে আমাদের যে সেকেন্ড আইটেম যেটা আছে সেটা হইতেছে প্রকিউরমেন্ট অফ ফায়ার সেফটি GR06। আমরা এটা কি করব, আমরা এন্ট্রি দিয়ে দেখাবো জিনিসটা। তো অ্যাজ ইউজুয়াল এটার নাম্বার হবে 2 এবং এখান থেকে অটোমেটিক্যালি কি করতে হবে, আমাকে আর সিলেক্ট করতে হবে। আর সিলেক্ট করে আবার আমি কি করলাম, কন্ট্রোল ওয়াই কন্ট্রোল সি দিলাম, এখানে আমি কন্ট্রোল ভি দিলাম। জাস্ট এখানে একটা ক্লিক করে আমি কি করতেছি, এই 5টাকে আমি কি করতেছি 6, কারণ আমার ছিল GR06 প্যাকেজ। এটার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রকিউরমেন্ট অফ, এই যে প্রকিউরমেন্টের নামটা আমাকে কি করতে হবে, লিখতে হবে। তো আমি হাতে লিখছি প্রকিউরমেন্ট অফ ফায়ার সেফটি ফর সিদ্ধিরগঞ্জ 2x120 মেগাওয়াট পিপিপি। এটার পর আমি 1 দিলাম। এটার পর আমি এই যে এখান থেকে আমি কি করলাম, এই যে লট যেটা আছে, আমি লটটা কি করলাম, সিলেক্ট করে নিলাম। এই যে এখানে লট আইটেমটা দেখাচ্ছে, লট আইটেমটা কি করছি, সিলেক্ট করে নিলাম। এটার পরে আমার এগুলো কিছু বসানোর দরকার নাই। আমি কি করব, অ্যাডমি সিলেক্ট করলাম। এটার পরে আমি প্ল্যান্টের নাম সিলেক্ট করলাম, আমার প্ল্যান্টের নাম হইতেছে P240। এটার পরে আমি পারচেসিং গ্রুপ সিলেক্ট করতেছি, আমার পারচেসিং গ্রুপ হইতেছে S21 আমি দিলাম। এটার পরে আমার বলতেছে যে পারচেসিং অর্গানাইজেশন, এটা হইতেছে S240। এই এতটুকু পর্যন্ত সিলেক্ট করে আমি এন্টার দিছি। এন্টার দেওয়ার সাথে সাথে আমাকে বলতেছে এন্টার ভ্যালুয়েশন প্রাইস। তো আমার এই যে প্রকিউরমেন্ট ছিল, এই প্রকিউরমেন্টে এটার ভ্যালুয়েশন প্রাইস হচ্ছে 4 লক্ষ টাকা। তো আমি কি করব, এখানে 4 লক্ষ টাকা কি করব, দিব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4 লক্ষ টাকা। তো এটার পর আমাকে অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্টে যেতে হবে। এরপর বিজনেস এরিয়াতে গিয়ে সিলেক্ট করতে হবে আমার এপিপি। এটার পর আমি এন্টার দিলাম। তো এন্টার দেওয়ার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে টাইমটা বসাইতে হবে। এখানে পারফেক্টলি টাইমটা বসাইতে হবে। টাইমটা বসানোর আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে এটা কোন পদ্ধতিতে আমরা প্রকিউরমেন্টটা করব। এটা হচ্ছে RFQN, মানে রিকোয়েস্ট ফর কোটেশন মেথড, RFQN, এবং এটাও একটা আসলে ন্যাশনাল কম্পিটিটিভ টেন্ডার। তো যেটাও যেহেতু 35 লাখ টাকার নিচে, সেজন্য আমার কোনো পিকিউ রিকোয়ারমেন্ট দরকার নাই, এটা হবে নো। এবং এটারও অ্যাপ্রুভিং অথরিটি হইতেছে আমাদের চিফ ইঞ্জিনিয়ার। তো স্বাভাবিকভাবে এখন আমরা কি করব, ওই যে আমাদের যে শিডিউলটা আছে এটা অনুযায়ী আমরা সব কিছু বসাবো। এটা টেন্ডার ওপেনিং ডেট হইতেছে, মানে এক্সপেক্টেড ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট টেন্ডার হইতেছে 17/02/2026। তো এটার পরে 17/2/26। তো এটার পরে আমি 7 দিন সময় নিচ্ছি, সেটা হইতেছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ টেন্ডার। 7 দিন, এটা 7টা আমাকে টাইপ করতে হবে। এটার পর আমাকে এন্টার দিতে হবে। তো এন্টার দিলে আমার এরপরে এই যে এক্সপেক্টেড ডেট অফ লাস্ট সাবমিশন ডেট চলে আসছে। তো আমাদের যে তারিখে সাবমিশন হয় তারিখে আমরা ওপেন করে ফেলি। তাহলে 24 তারিখ আমাদের কি থাকতেছে, ঠিক থাকতেছে
24 তারিখ আমাদের কি থাকতেছে, ঠিক থাকতেছে। এটার পরে আমাদের যেটা আছে সেটা হইতেছে কি ডেস অফ এক্সপেক্টেড ইস্যুয়েন্স অফ নোয়া। তো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের G13 কলাম। তো আমাদের আমাদের প্রথমে এখানে এন্টারটা এখানে দিতে হবে, ডেস টু এক্সপেক্টেড ডেট অফ অ্যাপ্রুভাল অ্যাওয়ার্ড। এটা আমাদের কি করতে হবে, 7 দিতে হবে জিনিসটা। কেন? কারণ আমরা ওখানের মধ্যে কি করছি, এই যে এখানে 7 দিনের কথা উল্লেখ করছি, অ্যাপ্রুভাল ফর অ্যাওয়ার্ড এবং কি নোয়া জিনিসটা। তো এটার পরে অ্যাপ্রুভিং অ্যাওয়ার্ডের জন্য হচ্ছে 7 দিন, এটার পরে নোয়া দেওয়ার জন্য হইতেছে কত, 7 দিন। এটার পরে আমরা আবার কন্ট্রাক্ট সাইনিংয়ের জন্য রাখছি কয়দিন, কন্ট্রাক্ট সাইনিংয়ের জন্য আমরা রাখছি থেকে শীট থেকে দেখবো আমরা রাখছি 7 দিন। তো 7 দিন দিলে আমার এখানে কত আসতেছে, 17 দিন আসতেছে। এবং আমাদের পুরা এই যে এটা কমপ্লিট করার জন্য আমাদের সময় রাখছি আমরা কি, আমাদের টোটাল সময় হইতেছে এখানে আমাদের আরেকটা সাত বসবে কোনো একটা জায়গায়, সেটা হইতেছে G21 যেটা আছে, G21 G15 G15 কি 7 বসছে? হ্যাঁ, G15ও 7 বসছে, G12ও 7 বসছে, 12-এর পরে 15-এ বসছে, 12-এর পরে 15-এ বসছে 7 দিন। 15-এর পরে আমাদের G18-তে 7 দিন বসছে। আমার এন্টার বাটনটা কাজ করছে? হ্যাঁ, কাজ করছে। G18-তেও 7 দিন বসছে। তাহলে এখানে 28 দিন হওয়ার আসলে কোনো সুযোগ নাই। এখানে সব মিলে হইতে হবে আমাদের 35 ডেজ। 35 ডেজ। তো আমি আবার একটু ট্রাবল শুট করছি যে কেন আমাদের আসলে 28 ডেজ আসলো। তো আমাদের G1 যেটা ছিল, আমাদের G1-এ যেটা ছিল সেটা ডেট হচ্ছে 17/2/26। তো এটা ঠিক আছে। আমরা তার 7 দিন পরে কি করলাম, অ্যাসপেক্টিভ ডেট অফ সময় দিছি, 7 দিন সময় দিছি। 7 দিন দেওয়ার পরে আমাদের সময় আসছে 24/2/26। 24/2/26। এটার পরে এই যে তারিখে 24/2/26 সে তারিখে আমরা কি করছি, ওপেন করে ফেলছি। তো এই যে G9টা পরে নেই। এটার পরে আমাদের যে ইভ্যালুয়েশন করতে 7 দিন তো সময় লাগবে। এই 7 দিনটা আমার এখানে এন্ট্রি দেওয়া হয়নি, তো এন্ট্রি দিলাম এখন। তো এন্ট্রি দিয়ে দেখা যাবে কি যে আমার যে এখানে 35 দিন চলে আসছে। তো তার মানে হইতেছে কি, এই যে আমার যে 35 দিন এই যে কন্ট্রাক্টটা, এটা জিনিসটা কি আছে, ঠিক আছে জিনিসটা। তো এখন আলটিমেটলি আমাদের যে কাজটা করতে আমাদের কতদিন সময় লাগবে, এই জিনিসটা আমাদেরকে কি করতে হবে, আমাদের করতে হবে। তো আমাদের কাজটা করতে সময় লাগবে 30 দিন। আমি ভুল দেখাচ্ছিলাম, এখানে আসলে সবগুলোই 7 ডেজ, সেজন্য মিলে গেছে এটা আসলে গুডসের হবে। তো আমার যে কাজটা করতে 30 দিন সময় লাগবে, আমি কি করলাম, এটা এখানে দিলাম। তাহলে আমার যে ডেট আসছে এক্সপেক্টেড, সেটা হইতেছে আসলে কত, 23/4/26। তো আমি কি করলাম, 23/4/26টা কপি করব। তো এটা হচ্ছে কন্ট্রোল সি দিলাম। তো কন্ট্রোল সি দিলে সেলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এটার পরে এখানে একটা এক্সপেক্টেড ডেট আছে, এক্সপেক্টেড ডেটের কলাম আছে। এই কলামে ডেট হইতেছে এটা আমাদেরকে কি করতে হবে, এখানে বসাইয়া দিতে হবে। তো আমি কি করলাম, বসাইয়া দিলাম। তো আমার ডেটটা হইতেছে কত, 23/4/2026। তো আমাদের সেকেন্ড ইয়েটাও হইলো। এখন আমার যেটা থার্ড যেটা আছে এটা আমি বসাবো। এটা হচ্ছে আমাদের একটা ডিপিএম প্যাকেজ। এটা আমাদের এমডি স্যার কি করেন, অ্যাপ্রুভ করেন জিনিসটা। তো এটার ক্ষেত্রে অনুরূপভাবে ফার্স্টে কি বলে আসবে, ফার্স্টে এখানে আমরা 3 দিব, 3 দিয়ে এটার পরে 8 দিব, 8 দিয়ে এটা আমি কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দিয়ে আবার এখানে কন্ট্রোল ভি দিলাম। তো এই প্যাকেজটা হইতেছে আমার 07 প্যাকেজ। তো এখানে আমি কি করব, নতুন প্রকিউরমেন্ট অফ নিউ ভেহিকেল নামটা দিলাম প্যাকেজের, ভেহিকেল ফর সিদ্ধিরগঞ্জ 2x120 মেগাওয়াট পিপিপি। তারপর হইতেছে তারপর হইতেছে লটের এই জন্য এটা আমি লটটা এখান থেকে আমি কি করতেছি, সিলেক্ট করতেছি। এই যে লটটা দেখাচ্ছে এখানে, লটটা সিলেক্ট করছি। তো
তো সিলেক্ট করার পর ম্যাটেরিয়াল গ্রুপ অ্যাজ ইউজুয়াল আমরা কি করব, অ্যাডমিনের মধ্যে চলে যাব। এটার পরে আমি কি করলাম, প্ল্যান্ট কি করলাম, আমার যে 240 মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট P240 এটা কি করছি, সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পর এরপর পারচেজ গ্রুপ সিলেক্ট করব। হ্যাঁ, আমাকে পারচেজ গ্রুপ সিলেক্টের কথাই বলতেছে। তো পারচেজ গ্রুপ সিলেক্ট করতে গেলে আমার পারচেজ গ্রুপ হইতেছে S21। তো S21 দিলাম, S21 দিলাম। এটার পরে আমাকে পিও সিলেক্ট করতে হবে, মানে পারচেসিং অর্গানাইজেশন S240। তো 40 দেওয়ার পরে সাথে সাথে আমাকে এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার পর আমাকে ভ্যালুয়েশন প্রাইস বলতেছে। তো ভ্যালুয়েশন প্রাইসটা আমাকে এন্ট্রি দিতে হবে। তো আমার ভ্যালুয়েশন প্রাইস হইতেছে এখানে 4,80,000 টাকা। তো সরি, 4,80,000 না, 4.8 মিলিয়ন, মানে হইতেছে কত, 48 লাখ টাকা। তো 48 লাখ টাকা আমি কি করবো, এন্ট্রি দিব। তো তার ভ্যালুয়েশনে গেলাম, ভ্যালুয়েশনে গিয়ে ভ্যালুয়েশন প্রাইস 48 লিখলাম, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। এটার পরে অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্টে গিয়ে আমাকে যেটা করতে হবে সেটা হইতেছে এখানে এপিপি সিলেক্ট করতে হবে। তো দিলাম এন্টার। এন্টার দেওয়ার পরে যেটা করতে হবে সেটা হইতেছে এখান থেকে সিলেক্ট করতে হবে কোন পদ্ধতিতে করতে যাচ্ছি। তো এটা হচ্ছে ডিপিএমএম, মানে ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড ন্যাশনাল, ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড ন্যাশনাল। এই জন্য আমাদেরকে এটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করার পরে আমাদের যেটা করতে হবে, পারচেস যেহেতু এটা পিকিউ, এটা যেহেতু প্রকিউরমেন্ট ডিপিএম, তো সেক্ষেত্রে ইন দ্যাট কেস পিকিউ রিকোয়ারমেন্ট কী হবে, আমাদের নো হবে জিনিসটা। অথবা আমরা এটা ইয়েস দিতে পারি, ইয়েস দিলে এটা কী হবে ওভাবে করে ফিগার আউট করবে জিনিসটা। আচ্ছা, এটার পরে আমাদের কি হইতে হবে, যে চিফ ইঞ্জিনিয়ার আছে, চিফ ইঞ্জিনিয়ারের ইয়েটা কী হবে, এখানে আমাদের যে প্রকিউরমেন্টটা আছে এই প্রকিউরমেন্টের ইয়ে হবে এমডি। তো এটার পরে আমাদের যেটা করতে হবে সেটা হইতেছে আমরা এই প্রকিউরমেন্টের সমস্ত স্টেপগুলো আমরা আসলে 7 দিন ধরে ধরে কী করব, শেষ করব জিনিসটা। তো এটার পরে আমাদের শীটটা দেখতে হবে। আমাদের প্রকিউরমেন্ট আমরা শুরু করব 27/2/26-এ। তো আমরা যেটা করব এখানে 27/02/2026 দিব। 27/02/2026-এর পরে এটার পরে আমি কি করব, এখানে আমরা এই যে ডেট অনুযায়ী 7 দিন সব কিছু সময় যাচ্ছে জিনিসটা। তো আমরা এখানে 7 দিলাম। হ্যাঁ, তো 7 দেওয়ার পরে এন্টার দেওয়ার সাথে সাথে আমার 6 তারিখ চলে আসছে। তো এটার পরে বাকি সব কিছুই আসলে এখানে 7 দিন ধরে ধরে, তো যে ডেটে আসলে আমাদের টেন্ডার এক্সপেক্টেড ডেট অফ লাস্ট ডেট ওই ডেটে আমরা খুলে ফেলি, সেজন্য আমাদের আর এটা কি করতে হইতেছে না, দিতে হইতেছে না। 6 তারিখে থাকবে। এটার পরে যখন আমরা এখানে 7 দিব, হ্যাঁ, উপরের প্রত্যেকটা ইয়েতে 7 দিয়ে যাব, আগের মতো আলোচনা এগুলো সব 7 দিয়ে যাব। হ্যাঁ, তো এটাও 7 দিব। হ্যাঁ, তাহলে আমাদের টোটাল 35 দিনের মধ্যে যে প্রকিউরমেন্টটা শেষ হবে এটা চলে আসছে, এবং 30 দিনের মধ্যে আমাদেরকে কী দিবে, সে ডেলিভারি দিবে জিনিসটা। তো আমার যেটা ফাইনাল ডেট সেটা হইতেছে কত, 3/5/26। তো আমি কী করবো, 3/5/26টাকে কী করবো, কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে এটার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হইতেছে এই যে ডেলিভারি ডেট আছে না, এখানে এটা বসাই দিতে হবে। তো এভাবেই করে আমরা কি করলাম, একটা ওটিএম এন্ট্রি দিলাম, একটা আরএফকিউ এন্ট্রি দিলাম, একটা ডিপিএম এন্ট্রি দিলাম, এবং সব কিছু শেষে যখন আমি এটা দিব তখন আমার রিলিজ স্ট্র্যাটেজি ট্রিগার করছে। তো রিলিজ স্ট্র্যাটেজি ট্রিগার করছে এবং এই যে চেক বাটন দিচ্ছি সব কিছুই, তার মানে আমি হইতেছে এটা যদি সেভ দিই সাথে সাথে কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। তো এভাবে করে আমরা কি করতে পারি, একটা ডিপার্টমেন্টের গুডস আইটেমগুলো কি করতে পারি, এপিপি হিসেবে অন্তর্ভুক্ত করতে পারি। তো আমার টিউটোরিয়ালটা এখানে শেষ।